যখন কোনো পিঠা আমার শাশুড়ি মা বানাতে যায় তখন আমার কাছে মনে হয় যে এই পিঠাগুলো আমিও বানাতে পারবো। পিঠাগুলো তো একদম সহজ। আসলে আমি যখন বানাতে যাই তখন কিন্তু আমার আর পিঠা হয়ই না বানানো। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার শাশুড়ি মা বানাবে পুলি পিঠা। এই পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। তো এটা তো অবশ্যই নারিকেল লাগে। নারিকেল আর গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন গুড়ের পরিবর্তে। তো এটা হচ্ছে, এই তো কাই খুলে নেওয়া হয়েছে আর এখন রুটি বানাবো। রুটি বানিয়ে কিন্তু এই পিঠাটা করতে হয়। তো এখান দিয়ে হচ্ছে এটা তৈরি করতেছি। এটাকে আসলে কি বলে আমি নামটা ভুলে গেছি। এটা একটা নাম আছে অবশ্য। কারণ যেহেতু আমার পিঠার উপরে তেমন একটা আইডিয়া নাই, কোনো পিঠা বানাতেই পারি না, তো আমি নামও তেমন একটা জানি না। তো এই তো এগুলো আমার শাশুড়ি মা বানাইছেন এই পিঠা। আর এই নারিকেল কিন্তু তৈরি হয়ে গেছে। আস্তে আস্তে মা বানাইতেছে আর আমি রুটি বানিয়ে দিতেছি। আমি হচ্ছে পিঠা তেমন একটা পারি না বানাতে, তো আমি হচ্ছে রুটি বানিয়ে দিতেছি। আর এই পিঠার রুটি কিন্তু বেশি ভারীও না, বেশি মোটাও না। এরকম ভাবে বানাতে হবে, তবে রুটিটা আরেকটু পাতলা হলে বেশি ভালো হতো। তো যাই হোক, এখানে তো মা বানাইতেছে। ভিতরে হচ্ছে ওই নারিকেলটা, যে নারিকেলটা তৈরি করা হয়েছে ওই নারিকেলটা দেওয়া হয়েছে। তো এখন চেপে চেপে দিবে, কারণ হচ্ছে কি এরকম যদি ডিজাইনটা না হয় তাহলে কিন্তু ভিতরে যে নারিকেল আর গুড় দেওয়া হয়েছে ওটা কিন্তু বের হয়ে যাবে। মানে যখন তেলে ভাজবে বা ভাপ দিবে তখন কিন্তু রুটিটা ফেটে যাবে। এই জন্য হচ্ছে এটাকে চাপ দিয়ে দিয়ে বানাতে হয়। আর হচ্ছে এইভাবে কেটে নিতে হবে। এরকম কেটে নেওয়ার একটা মেশিন আছে, যে দেখেন কত সুন্দর ডিজাইন হয় কিনার দিয়ে। আর গ্রামে যারা করে তারা হচ্ছে কি দিয়ে যেন একটা কাটে, মানে কি বলে, কিছু একটা গাছের ছাল দিয়ে কেটে নেয় পিঠাটা। তো যেহেতু আমার শাশুড়ি মার কাছে এই মেশিনটা ছিল, তো এই জন্য উনি হচ্ছে কেটে নিতেছেন। কেটে নিলে কি হয়, ডিজাইনটা অনেক সুন্দর হয় সাইডের। আর এই পিঠাটা কিন্তু দুধ পুলি বলে, দুধ দিয়েও রান্না করা যায়। দুধ পুলিটাও খেতে অনেক মজা লাগে। আর এটা এইভাবে তেলে ভেজে খেতে অনেক মজা লাগে। তো আমি মা বানাইতেছে আরেকটা দেখাইতেছি আপনাদেরকে কিভাবে বানাইতেছে। আমার শাশুড়ি মা আবার মাশাআল্লাহ অনেক পিঠা বানাতে পারে। ওনার আবার পিঠার প্রতি অনেক গুণ, মানে এই সমস্ত গুণ আমার নাই। আমার হাজবেন্ড কিন্তু অনেক পিঠা খেতে অনেক পছন্দ করে, আপনাদের ভাইয়া, কিন্তু আমি পারি না। তো মা যতটুকু পারে ততটুকু বানায়, আমি হচ্ছে সাথে হেল্প করি। তো মা বলে যে তুমি শুধু আমাকে হেল্প করো তাহলে হবে, এটা সেটা আগিয়ে দেয় আর কি। তো এই যে দেখেন কত সুন্দর করে পিঠাটা কাইটা নিতেছে। আর সাইডের ডিজাইনটা কত সুন্দর হয়েছে, তাই না? এই পিঠাটা কিন্তু অনেকে ভাপ দিয়েও খায়, তেলে ভাজে না। যারা তেল পছন্দ করেন না বা তেল যাদের জন্য নিষেধ, তারা হচ্ছে ভাপ দিয়েও খেতে পারে। তো এই তো এখানে বানানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে মা ভেজে নিচ্ছে। এই যে দেখেন ভাজলে কত সুন্দর লাগে। এবং এই পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগছে, দুইটা খাইছে। আর বানাতে না পারলে কি হবো, খেতে পারি, খেতে গেলে তখন ভালোই লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।